विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महा प्रेम रसु प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते जय निताई गौर हरि बोल। प्रेमेर ठाकुर आमार शचीर नंदन गौर हरि कलिजुग पावन अवतार गोरा अवतार गोविंदेर गो राधार रा এই নিয়ে হলো গোরা। শাস্ত্র বললেন রাসবিলাসের পরিণতি রাই কানো একাকৃতি। এবার হলেন আমার চৈতন্য গোসাই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। তা মহাপ্রভু কেমন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী মাত কলম দিচ্ছে আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভু কেমন না তিনি আনন্দময় এবং লীলাময় রস বিগ্রহধারী। আনন্দ এখনকার দিনে আনন্দ বাবা ঘরে ঘরে বসে পাওয়া যায়। কিসে আনন্দ? কারোর কাছে যদি একটা মোবাইল ফোন থাকে বড়,
তার কিন্তু আনন্দের কোনো ঘাটতি নেই, কমতি নেই। কি মা, তাই তো? একটা বড় মোবাইল ফোন থাকতে হবে, সব আনন্দ কিন্তু ওখানে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, মোবাইলে সব আনন্দ পাওয়া যায় ঠিকই, কিন্তু বিশুদ্ধ আনন্দ পাওয়া যায় না। বিশুদ্ধ আনন্দ কোনটা? এই যে আপনারা হরি নাম শুনছেন, আনন্দ পাচ্ছেন, এটা বিশুদ্ধ আনন্দ। ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে আনন্দ পাচ্ছেন, এটা হলো বিশুদ্ধ আনন্দ। ভগবানের নাম করা, নাম শোনা, ভক্ত সঙ্গ করা, বৈষ্ণব সঙ্গ করা, ভগবানের সেবা করা, এটাতে যে আনন্দ পাওয়া যায়, এই আনন্দ কখনো ঘাটতি হয় না। তাই এই আনন্দটাকে বলা হয় বিশুদ্ধ আনন্দ। এই আনন্দ হলো চিরস্থায়ী। কিন্তু ওই মোবাইল ফোন থেকে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু চিরস্থায়ী নয় মা, ক্ষণস্থায়ী। আজকে একটা বড় মোবাইল ফোন আপনাকে সব রকম আনন্দ দিতে পারে, বিশুদ্ধ আনন্দ দিতে পারবে না। তবে হ্যাঁ, বিশুদ্ধ আনন্দের পথটা আপনাকে দেখিয়ে দিতে পারবে, যে এই পথে গেলে তুমি বিশুদ্ধ আনন্দ পাবে। কিরকম? ধরুন মোবাইলে নানাবিধ জিনিস দেখতে দেখতে হঠাৎ সামনে এসে গেল কোনো কীর্তনিয়া বা কোনো পাঠকের কোনো প্রবচন, সেটাতে তিনি বলছে, বাবা, জীবনে যদি বিশুদ্ধ আনন্দ পেতে চাও, জীবনে যদি শান্তি পেতে চাও, তৃপ্তি পেতে চাও, তাহলে হরিনামের পথ ধরে এগিয়ে যাও। এটা আপনি শুনলেন, আপনার ভালো লাগলো, তখন আপনি কি করলেন না, আপনি হরিনামের পথকে আশ্রয় করলেন। তার মানে বিশুদ্ধ আনন্দের পথে আপনি এগোতে শুরু করলেন। তাহলে মোবাইল ফোন কিন্তু আপনাকে বিশুদ্ধ আনন্দের পথটা দেখিয়ে দিল, আনন্দ কিন্তু দিতে পারবে না। ওই পথে গেলে আপনি আনন্দ পাবেন। তাহলে মহাপ্রভু কেমন? মহাপ্রভু হচ্ছে আনন্দময়। আমাদের জীবনে আমরা সবসময় তিন প্রকার জ্বালা ভোগ করছি। আধ্যাত্মিক বা আত্মিক জ্বালা, আপন আপন জ্বালা সবার আছে। কেউ বলতে পারবে না যে আমার কোনো জ্বালা নেই, সবার আছে জ্বালা। আদি ভৌতিক জ্বালা, কুকুরে কামড়ালো, সাপে কাটলো, পোকামাকড়ে কাটলো, একটা মশা কি হুল ফোটালো, ম্যালেরিয়া হয়ে গেল, হসপিটালে ভর্তি হতে হলো বাড়াবাড়ি হলে। তাহলে পশু পাখি কীট পতঙ্গ জনিত যে জ্বালা, সেটা হলো আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক জ্বালা কোনটা না? দৈব বিপাক জনিত যে জ্বালা, যে জ্বালা দৈবে ঘটাচ্ছে। ঝড় জল, বজ্রাঘাত, ভূমিকম্প। এই যে 5-6 বছর আগে মহামারী করোনা হয়ে গেল, কে করিয়েছে? এই যে কিছুদিন আগে একটা প্লেন দুর্ঘটনা ঘটলো, প্রত্যেকে মারা গেল, একজন শুধু বাঁচলো। আর শ্রীমদ্ ভাগবত গীতা, এই গীতাটা অক্ষত অবস্থায় ছিল। মুম্বাই যাচ্ছে স্বামী স্ত্রী, 3টে বাচ্চা একসাথে শেষ হয়ে গেল। বাবা, কি করে সম্ভব এটা? প্লেনটা যখন ছেড়েছে, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার তো সেটা চেকিং করেছে, চেকিং করে গ্রিন সিগন্যাল দিয়েছে, তবেই কিন্তু প্লেন এয়ারপোর্ট থেকে উড়েছে। গ্রাউন্ড ইঞ্জিনিয়ারের গ্রিন সিগন্যাল ছাড়া প্লেন এয়ারপোর্ট থেকে ছাড়বে না। তাহলে সেখানে সবকিছু ঠিক হলো, আর উপরে গিয়ে এমন কিছু হয়ে গেল যে যত প্যাসেঞ্জার সব মারা গেল, শুধু একজন বাঁচলো, আর শ্রীমদ্ ভাগবত গীতা অক্ষত অবস্থায় রইল। তাহলে কে ঘটালো? দৈবে ঘটালো। এই হলো দৈব বিপাক জনিত জ্বালা। এই 3 প্রকার জ্বালা যন্ত্রণা আমরা সব সময় ভোগ করছি। ভোগ করতে করতে মা এক একটা সময় এমন ক্লান্তি এসে যায়, তখন মনে হয় দূর আর কিছু ভালো লাগছে, জীবনটা শেষ হয়ে গেল, এ জীবনে আর কিছু নেই। মনটা নিরানন্দে ভরে ওঠে। হ্যাঁ কি না? হয় কি না? হয় না? সব ছেড়ে পাগল হয়ে কোথাও পালিয়ে যাও, মনে হয় তো? ঠিক সেই সময় বাড়িতে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে মনটাকে একটু স্থির করে 5 মিনিট মহাপ্রভুর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকুন। শাস্ত্র বলছে যে এই যে আপনি মন স্থির করে 5 মিনিট তাকিয়ে থাকবেন, আনন্দময় আপনার সকল নিরানন্দকে হরণ করে আপনাকে আনন্দ দান করবে। তাহলে মন খারাপ হলে কি করব? মহাপ্রভুর একটা ছবি রাখবো, আর 5 মিনিট ওই ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবো। 5 মিনিট পরে দেখবেন আর নিরানন্দ নয়, মনটা বিশুদ্ধ আনন্দে ভরে উঠেছে। এই কথাটা কে বলছে? এই কথাটা আমি বলছি না মা,
এই কথাটা বলেছেন বাবা আমাদের এই বৈষ্ণব জগতের, ভক্তি জগতের 6 জন মাস্টার মশাই। আমাদের এই ভক্তি জগতে 6 জন মাস্টার মশাই আছে, আপনারা সবাই জানেন। তবু জিজ্ঞেস করলে এখন বলবেন না, তাই আমি আর জিজ্ঞাসার দিকে যাব না, আমি বলতে থাকি। শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আমরা বলি না এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অবিষ্ট এই 6 জন মাস্টার মশাই বলছে মন নিরানন্দ হলে আনন্দময়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকো। আনন্দময় তোমার সকল নিরানন্দ দূর করে এই হৃদয়টা বিশুদ্ধ আনন্দে পরিপূর্ণ করে দেবে। তাহলে মহাপ্রভু আমার কেমন? রাধেশ্যাম, নিতাই গৌর হরিব। আচ্ছা বসো মা, বসো। নিতাই গৌর হরিব। তাহলে আনন্দময় তোমার সকল নিরানন্দকে দূর করবে আর এই হৃদয়টা তোমার আনন্দে একদম পরিপূর্ণ করে দেবে। তাহলে মহাপ্রভু হলেন আনন্দময় এবং সেই সঙ্গে লীলাময় রসবিগ্রহধারী। লীলা বাবা, ভগবান যা কিছু করেছেন সবটাই লীলা, আর আমাদের জীবনে আমরা যা করি সবটা কিন্তু খেলা, তাই না? তাহলে প্রথমে মহাপ্রভু কেমন আপনারা শুনলেন, আনন্দ লীলাময় বিগ্রহায়। এবার বলছে মহাপ্রভুকে দেখতে কেমন। হে মাভ দিব্য ছবি সুন্দরায়। হে মাভ, হেমযুক্ত আভ। হেম মানে সোনা আর আভা মানে জ্যোতি। সোনার থেকে উজ্জ্বল হচ্ছে আমার মহাপ্রভুর অঙ্গের জ্যোতি, দিব্য তার রূপ। 3 নম্বর বলছে মহাপ্রভু আমাদের কি দিলেন, তস্मै মহাপ্রেম রস প্রদায়। সেই মহাপ্রেম রস যা কোনো যুগে কোনো দেবতা আমাদের দেননি, যা এতদিন গোলক বৃন্দাবনে লুকিয়ে রাখা ছিল। সেই গোলকের গোপন প্রেম এই ভুলুকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপামর জনসাধারণের মধ্যে বিতরণ করলেন হরিনাম সংকীর্তন রূপে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা নরোত্তম দাস মহাশয়, নরোত্তম দাস ঠাকুর কলম দিচ্ছেন, যা গোলকের প্রেমধন তাই হলো এই কলিযুগে হরিনাম সংকীর্তন। তাহলে আমাদের কলিযুগে প্রেমটা কি? স্বামী স্ত্রীর প্রেম, প্রেমিক প্রেমিকার প্রেম, বাবা মায়ের সঙ্গে সন্তানের প্রেম, বনে বনে প্রেম, ভাই বোনে প্রেম, এটা প্রেম না, এটা হচ্ছে কাম। কেন? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা যারে বলে কাম। নিজের আত্মাকে খুশি করার জন্য তুমি যেটা করছো সেটা কাম, মানে কামনা। তাহলে প্রেম কোনটা? কৃষ্ণেন্দ্রীয় প্রতি ইচ্ছা, ধরে প্রেম না। ভগবানকে ভালোবেসে তুমি যেটা করছো সেটার নাম প্রেম। আর এই কলিযুগে সেই প্রেমটাই হলো মহামন্ত্র হরিনাম, যা আমার কলির ভগবান কলিহত জীবের দ্বারে দ্বারে যেচে সেদে বিতরণ করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অনেকে বলে ভগবানের নাম শুনে কি হবে, ভগবানের সেবা করে কি হবে, ভগবান নাকি খুব স্বার্থপর। ভগবান তো কই দেখে না। একজন ভগবানকে সন্ধে দিতে গেছে, প্রদীপে তার গায়ে আগুন ধরে গেছে, সে মারা গেছে। বলছে সে যদি ভগবানই হবে তাহলে সেখানেও তাকে বাঁচালো না। কেমন করে বাঁচাবে? কর্মফল সবাইকে ভোগ করতে হয়। রামপ্রসাদ ঠাকুর, রামপ্রসাদ একটা গান করেছেন না, একটা শ্যামা সঙ্গীত গেয়েছে, ছোট করে গাইবে। আমি সকাত
ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা। ভগবান কাউকে ক্ষতি করে না, শাস্তি দেয় না। বাবা কখনো সন্তানের ক্ষতি করতে পারে? যে শাস্তিটা আমরা পাই এটা আমাদের কর্মফল। সকাত শরীরে ডুবে মরি শ্যামা, আমি আমার নিজের খোঁড়া গর্তের মধ্যেই নিজে ডুবে মরছি। তাহলে এখানে দোষটা কার? গর্তটা তো আমি খুঁড়েছি, আমার খোঁড়া গর্তে আমি পড়ছি। এখানে তো ভগবানের দোষ নয়। ভক্ত যদি আকুল প্রাণে ভগবানকে ডাকে, ভগবান কখনো সেই ভক্তকে উপেক্ষা করে না। ভগবান ভক্তের জন্য সবকিছু করতে পারে। একটা খুব সত্য ঘটনা আপনাদের বলবো বাবা, বেশি দিন আগে নয়, কিছুদিন আগের কথা। উত্তর ভারতের একটা ঘটনা। একটা পাটনি ছিল। মা পাটনি জানো তো? পাটনি কাকে বলে গো? জানো না? তাও জানো না? হায় হায়, আরে মাঝি গো মাঝি। মাঝিদের ভালোভাবে পাটনি বলে। আসলে আমরা সবটাই জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাথায় আসে না। এটাই হচ্ছে ব্যাপারটা। তোমরা জানো না পাটনি মানে মাঝি, কিন্তু সবসময় মাথায় আসে। তো খুব গরিব এই মাঝি, দিন আনে দিন খায়, নিজের ঘরও করতে পারেনি। কোনো রকমে একটা ওই খড়কুটো দিয়ে ছাউনি করে সেখানে বাস করে। তবে ছোটবেলা থেকে সে রামের পুজো করে, রাম ভক্ত। রাম ছাড়া সে কিচ্ছু জানে না। ধীরে ধীরে তার সন্তানরা বড় হয়েছে, মেয়ের বিবাহ যোগ্য হয়েছে, মেয়ের বিবাহ দিতে হবে, বিবাহ স্থির হয়েছে, কিন্তু তার কাছে কোনো পয়সা নেই। তার ছেলেরা বলছে, বাবা এক কাজ করো, মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে এসো, 2 বছরে আমরা সবাই মিলে খেটে মহাজনের টাকা আমরা শোধ করে দেবো। তা গরিব পাটনি মহাজনের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে এসছে বাবা। 2 বছর বাদে, 2 বছরে সুদ সমেত যা হবে সবটা শোধ করে দেবে। মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে। 2 বছর ধরে সবাই মিলে পরিশ্রম করে সেই টাকা একত্রিত করে সেই পাটনি গিয়ে মহাজনকে টাকাটা দিয়ে এসেছে। মহাজন কি চালাকি করেছে, তার যে মূল খাতা, যে খাতাটা তার সিন্ধুকের ভিতরে থাকে, সেই খাতার মধ্যে লিখে রেখেছে এত তারিখে এই সময় সুদ সমেত সমস্ত টাকা বুঝিয়া পাইলাম, কিন্তু কোনো রসিদ এই পাটনিকে দেয়নি। কিছুদিন বাদে এই মহাজন কোর্টে কেস করেছে। কোর্ট থেকে সমন এসছে, পাটনিকে ডেকে পাঠানো হয়েছে। জজ সাহেব জিজ্ঞেস করছে যে এই মহাজন অভিযোগ করেছে তুমি নাকি তার কোনো টাকা দাওনি, তুমি কি টাকা দাওনি? মাঝি বলছে, না হুজুর, সুদ সমেত সমস্ত টাকা দিয়ে দিয়েছি। বলছে কোনো প্রমাণ তো নেই। আচ্ছা কেউ কি দেখেছে? পাটনি বলছে, হ্যাঁ হুজুর, একজন দেখেছে। বলছে কে? কেন? রাম দেখেছে। বলছে রাম দেখেছে। তাহলে রামকে তুমি এখানে আনতে পারবে? বলছে রাম আসবে কিনা তো আমি বলতে পারছি না হুজুর, তবে রাম দেখেছে। জজ সাহেবের এই মহাজনকে দেখে ভালো লাগে। 15 দিনের জন্য কেসটা স্থগিত রেখে 15 দিন বাদে আবার ডেট দিয়েছে। আর মুহুরীকে ডেকে বলছে যে এই মহাজনকে আমার সুবিধার লাগছে না, তুমি এক কাজ করো, এই পাটনির গ্রামে গিয়ে রামের খোঁজ করো। যদি কোনো রকমে একবার ওই রাম বলে ব্যক্তিটাকে পাওয়া যায় তাহলে এই পাটনিটা বেঁচে যাবে। মহাজনের কথা, জজ সাহেবের কথা শুনে মুহুরী তো গেছে বাবা পাটে খুঁজতে গ্রামে। যেখানেই যাকে জিজ্ঞেস করছে সেই বলছে এই গ্রামে রাম বলে কেউ থাকে না, তবে হ্যাঁ রাম মন্দির আছে। রাম বলে কেউ নেই, কিন্তু রামের একটা মন্দির আছে। সারাদিন ঘুরে ঘুরে যখন কোনো খোঁজ পেল না রামের, তখন সেই মুহুরী ওই রামের মন্দিরে এসছে। আর পূজারী সিঁড়িতে বসে মালা করছে, জপ করছে। তার হাতে সমনটা ধরিয়ে দিয়ে বলেছে আগামীকাল কোর্টে আসবে সাক্ষী দিতে। চলে গেছে মুহুরী। আর সেই পুরোহিত এসে পাটনিকে বলছে এই 15 দিন পাটনি কিন্তু রামের চরণেই পড়ে আছে, ওখান থেকে ওঠেনি। পাটনিকে এসে বলছে করেছোটা কি? তুমি একদম কোর্ট থেকে রামের নামে সমন এনে হাজির করে দিয়েছো। পাটনি কাঁদছে, দয়াময়
আমি তো গরিব মানুষ, বলো, তুমি ছাড়া তো কেউ নেই আমার। তুমি তো সব জানো যে আমি ওর সব টাকা দিয়েছি, এখন আমি আবার কোথা থেকে দেব? সব আমি তোমার চরণে দিলাম। তুমি আমায় মারলে মারবে, তুমি রাখলে রাখবে। কেঁদে চলেছে। পরের দিন যেদিন সাক্ষী দিতে যাবে, পুরোহিত কি করেছে দেখুন। সকালবেলা উঠে ভোরবেলা রামকে স্নান করিয়েছে, নতুন বসন করিয়েছে, সেবা দিয়েছে, সমনটা হাতে দিয়ে বলছে, রাম, এত বছর তোমার সেবা করছি, দেখেছি তোমার ভক্তরা মন্দিরে আসে, কেউ ফল নিয়ে আসে, কেউ মিষ্টান্ন নিয়ে আসে, কেউ বসন নিয়ে আসে, কিন্তু সমন নিয়ে কেউ আসে না। রাম, আজ প্রথম তোমার নামে সমন এসেছে। তোমার ভক্ত 15 দিন ধরে কাঁদছে, সে তুমি ছাড়া কিছু জানে না, সে তুমি ছাড়া কিছু বোঝে না। তাই আজ তোমাকে কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে, আর সেই জন্যই আমি তোমাকে স্নান করিয়ে নতুন বসন করিয়ে তোমাকে সেবা দিয়েছি। হাতে সমনের কাগজটা ধরিয়ে চলে গেছে পুরোহিত। ওদিকে কোর্ট শুরু হয়েছে, জজ সাহেব এসে বসেছে, চিৎকার করে ডাকছে, সাক্ষীরা হাজির হো। ডাকে না বাবা, আমরা ওই টিভি সিরিয়ালে ফিরিয়ালে যা দেখেছি। 3 বার ডাকার পর একজন বৃদ্ধ বয়স্ক মানুষ হাতে একটা লাঠি নিয়ে ওই এজলাসের ভেতর ঢুকছে। যত ঢুকছে তত এই ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। জজ সাহেব লক্ষ্য করলেন, এই বয়স্ক লোকটি উঠে যখন কাঠগড়ায় দাঁড়ালো, তার এজলাসটা আলোয় ভরে গেছে, আর চারিদিকে শুধু চন্দনের গন্ধ। জজ সাহেব জিজ্ঞেস করছে, আগে আবার আপনার নাম? বৃদ্ধ মানুষটি বলছে, আমি হলাম রামচন্দ্র, সীতাপতি রামচন্দ্র। জজ সাহেব বলছে, আপনি কি দেখেছেন এই পাটনি ওই মহাজনকে টাকা দিয়েছে? বৃদ্ধ মানুষটি বললেন, হ্যাঁ, আমার সামনেই দিয়েছে। কোনো প্রমাণ আছে? আছে হুজুর, প্রমাণ আছে। এই মহাজনের বাড়িতে যে সিন্দুকটা আছে, ওই সিন্দুকের ভিতরে একটা মূল খাতা আছে, আর সেই মূল খাতায় তারিখ সময় দিয়ে এই মহাজন লিখেছে, সমস্ত টাকা সুদ সমেত বুঝিয়া পাইলাম। আপনি ওর বাড়িতে লোক পাঠান জজ সাহেব। জজ সাহেব লোক পাঠালেন বাবা। সেই খাতাটা ওই সিন্দুক থেকে মূল খাতা বের করে আনা হলো। জজ সাহেব খুলে দেখলেন মহাজন সই করেছে, সমস্ত টাকা পেল। মহাজনের শাস্তি হয়ে গেল, আর পাটনি শাসন মানে ছাড়া পেল। এইবারে সেই পুরোহিতকে ডেকে জজ সাহেব জিজ্ঞেস করছে যে, তুমি কি রামকে দেখেছো? পুরোহিত বলছে, না, ছোটবেলা থেকে রামের পুজো করছি, রামকে শুধু বিগ্রহতেই দেখেছি, কিন্তু সামনে কখনো দেখিনি। বলছে, তাহলে তুমি বলতে পারবে যে এসেছিল সাক্ষী দিতে সে কে? বলছে, সেও রাম হতে পারে। ভক্তের জন্য তো আমার ভগবান যখন তখন যেখানে সেখানে যে কোনো রূপে ছুটে যায় ভক্তকে কৃপা করে। জজ সাহেব মনে মনে ভাবছে, আমি কি করলাম? স্বয়ং ভগবানকে আমার কাঠগড়ায় দাঁড় করালাম না তো। ঘুমাতে পারছে না, রাত্রিবেলা পায়চারি করছে। স্ত্রী এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? বলছে, হ্যাঁ, আমার না কিরম হচ্ছে জানো, আমি ভুল করলাম না তো, আমি স্বয়ং ভগবানকে আমার কাঠগড়ায় নিয়ে এসে দাঁড় করালাম না তো। ভোরবেলায় ভগবান আমার স্বপ্ন দিচ্ছে, বাবা, আমি গেছিলাম তোর এজলাসে, আমি বৃদ্ধ সেজে কাঠগড়ায় দাঁড়িয়ে আমার ভক্তকে বাঁচাবো বলে আমি সাক্ষী দিয়েছি। আমি হলাম সীতাপতি, অযোধ্যাপতি রামচন্দ্র। সেই জজ সাহেব বাবা পরের দিন ভোরবেলা উঠে কোর্টে গিয়ে রিজাইন দিলেন। তারপরে তিনি বৃন্দাবনে গিয়ে সাধু হয়ে গেলেন, নাম হলো মা জজ সাধু।
তাকে যখন ভক্তরা জিজ্ঞেস করলো যে আপনি এত ভালো একজন জজ, আপনাকে জগতের দরকার, আপনি কেন ছাড়লেন? তিনি বললেন, জানো না আমি কি পাপ করেছি? যিনি জগতের বিচারপতি, সারা বিশ্বের বিচারপতি, সেই বিচারপতিকে আমি আমার কাঠ গড়াই এনে দাঁড় করিয়েছি। তাই সবকিছু ছেড়ে বাকি জীবনটা যেন তার চরণ সেবা করে পাপ খণ্ডন করতে পারি, তাই আমি সবকিছু ছেড়ে এই বৃন্দাবনে এসে তার চরণ আশ্রয় করেছি। এটা সত্য ঘটনা, কিছুদিন আগে, বেশি দিন আগের ঘটনা নয়। তাই ভগবানকে যদি ডাকার মতো করে ডাকা যায়, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসা যায়, কে বলেছে ভক্তের ডাকে ভগবান সাড়া দেয় না? আজকে ভক্ত ডেকেছে বলেই না গোলকের সিংহাসনটা নড়েছে, তাই না ভগবান আমার এই ধরাধামে আসতে বাধ্য হয়েছে। অদ্বৈত আচার্য প্রভু যদি না থাকতেন, আমার ভগবানকে কে নামে আনতো বাবা? আজকে অদ্বৈত আচার্যের আহ্বানেই তো আমার ভগবান নেমেছিলেন এই কলির জীবকে উদ্ধার করার জন্য, তাদের আলোর পথ দেখার জন্য। আর এসে ব্রজের সকল লীলাই এক এক করে আমাদের জানিয়েছে। কৃষ্ণকে কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, কেমন করে হা কৃষ্ণ বলে কাঁদতে হয়। গৌর যদি না জানাতো, গৌর যদি না শেখাতো, আমরা কোথা থেকে শিখতাম মা বলো তো? তাই আজকে মহাপ্রভু আমার সুরধনী গঙ্গার তীরে ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে করে বিনোদ খেলায় মাতলেন। খেলায় বিনোদ খেলা, নদ খেলা আমার গোরা বনমালী গো, আরে খেলায় নদ খেলা আমার গোরা বনমালী গো, পুলিনবী হার করি যত ভক্ত মণ্ডলী গো, রে পুলি নেবি হার করি যত ভগত মণ্ডলী গো, খেলে হরিনামের খেলা, হরিনামের খেলা, হরিনামের খেলে, হরিনামের খেলা, ভক্ত সঙ্গে সচি দুলালা খেলে হরিনামের খেলে, ভক্ত সঙ্গে সচি দুলালা খেলে হরিনামের খেলা, আজ ভক্ত সঙ্গে সচি দুলালা হরি বলায়ার বাহু তোলা, ভক্ত সঙ্গে সচি দুলালা হরি ভক্ত সঙ্গে সচি দুলালা হরি বলায়ের বাহু তোলা, ভক্ত সঙ্গে সচি দুলালা হরি বলায়ের বাহু তোলা, ভক্ত সঙ্গে সচি দুলালা হরি বলায়ের বাহু তোলা, ভক্ত সঙ্গে সচি দুলালা, হরি বলায়ের বাহু তোলা, হরি নামের খেলা যত ভক্ত মণ্ডলী গো, ভক্ত আজ ভগবান আমার ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে করে মা হরিনামের খেলায় মাতলেন। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা যদি খেলে, অসময় খেললে আমরা কি বলি? আমাদের ছেলেমেয়েরা অসময় খেললে কি বলো মা? বকো না? বকা দাও তো? কি গো, আসবে? আসো, চলে আসো। বকা দাও তো? এই অসময় খেলছিস কেন রে? যা পড়তে বস, বলো না? কিন্তু এই যে আমার মহাপ্রভু খেলছে, তাকে কে বকবে, কে বারণ করবে? হ্যাঁ, মহাজন আমার বললেন গো
আমার মহাপ্রভু যে খেলা খেলছে এ তো সাধারণ মায়ার মিছে খেলা নয়। আমার মহাপ্রভু যে খেলা খেলছে সেই খেলা হলো সর্ব খেলার সার খেলা। কবিগুরুর ভাষায় খেলা ভাঙার খেলা। যে খেলা খেললে পরে আর অন্য কোনো খেলার প্রয়োজন হয় না, যে খেলা খেললে পরে আর অন্য কোনো খেলা লাগে না, সেই সমস্ত খেলার সার খেলা খেলছেন আমার মহাপ্রভু, আর সেটা হলো হরি নামের খেলা। যুগে যুগে ভগবান খেলা ভালোবেসেছেন বাবা, আর ভালোবেসেছেন বলেই সত্য যুগে এক ভগবান চার অংশ হলেন। হ্যাঁ, একজন ভগবান থেকে চার অংশ হলো, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তারপর ত্রেতা যুগে এই যে চার অংশ, এই চার অংশ চার ভাই হয়ে এলেন। বাসুদেব হয়ে গেলেন রাম, শঙ্কর্ষণ হয়ে গেলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেলেন ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন। যখন দাপর যুগে এলেন তখন দুই ভাই কৃষ্ণ বলরাম আর 24 জন সখা। এই 24 জন সখাকে নিয়ে খেলা করে এত আনন্দ পেলেন, মনে মনে ভাবলেন আগত কলিযুগে যখন আমি নবদ্বীপের মাঝে আসব, চোখের সামনে যাকে দেখব তাকেই আমার হরিনামের খেলার সাথী করব। তাই যখন নবদ্বীপের মাঝে গৌর হয়ে এলেন মা, তখন কোনো বাছাবাছি করলেন না। হ্যাঁ, কিবা ব্রাহ্মণ, কিবা শূদ্র, কিবা শিক্ষিত, কিবা মূর্খ, কিবা মানব, কিবা পশু, কিবা নারী, কিবা পুরুষ, কিবা হিন্দু, কিবা মুসলিম, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একত্রিত করে হরিনামের খেলা খেললেন। তা ভগবান যুগে যুগে খেলা ভালোবেসেছেন, কলিতেও খেলা খেলেছেন, তবে কলিযুগে খেলার পদ্ধতিটা একটু পাল্টেছে। যেমন ধরুন এই যে সচিন তেন্ডুলকার, যেমন সচিন তেন্ডুলকার খুব ভালো ক্রিকেট খেলে, তিনি যদি এখন মাঠে বাবা ফুটবল নিয়ে নামে আর খালি গোল দেয়, আপনাদের কি চিন্তা অসুবিধা হবে? অসুবিধা হবে বাবা? আপনারা কি বলবেন? দেখো, মাঠের মধ্যে ক্রিকেট খেলতো তখন 4-6 মারতো, আর এখন ফুটবল নিয়ে নেমেছে, সেখানেও গোলের পর গোল দিচ্ছে। এখানেও ঠিক তাই হয়েছে। ভগবান একই, খেলার পদ্ধতিটা একটু পাল্টে গেছে। কিরকম পাল্টেছে? আজি বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো হরি নামে
যদি হরি বলে একবার কাঁদতে পারো ও হরি হরি বলে একবার কাঁদিতে পারো মহাপ্রভুর খেলা মহাপ্রভুর খেলা সাথী হবে যদি হরি বলি একবার কাঁদতে পারো ও মহাপ্রভুর খেলা সাথী হয়ে বলে একবার কাঁদিতে পারো বলি এই তো কলি এই তো কলি যুগে খেলা শুধু হরি বলা আর বাহু তোলা তো কলি যুগের খেলা হরি হরিমালায়ার বাহু তোলা এই তো কলির যুগের খেলা এ হরিমালায়ার বাহু তোলা তো কলির যুগের খেলা হরিমালায়ার বাহু তোলা এই তো কলির খেলা হরিমালায়ার বাহু তোলা এই তো কলি যুগের খেলা হরিমালায়ার বাহু তোলা এই তো কলি যুগের খেলা হরিমালায়ার বাহু তোলা এই এই তো কলি যুগের খেলা হরিমালায়ার বাহু তোলা বলে একবার কাঁদতে ভগবান একই আছেন মা, খেলা তো শুধু পাল্টেছে। বৃন্দাবনে মাঠে ঘাটে শ্রীরাম সুদাম দাম বসুদা মাটি মঙ্গলাদি যত সখা তাদের নিয়ে খেলতেন। সেই ভগবান যখন কলিতে এলেন তখন হরি নামের খেলা খেললেন। আর একবার যদি কেউ হরি বলে কাঁদতে পারে
আমার মহাপ্রভু বললেন, এই কলিযুগে যেজন একবার হরি বলে কাঁদবে বাহু তুলে, তাকে আমি আমার হরিনাম খেলার সাথী করে নেব। খেলা খেলতে খেলতে যেই না গগন পানে চেয়েছে, দিবাই আমার শানে দেখি। ভক্তগণকে বললেন, ওহে ভক্তগণ, আমার একটা নিয়ম আছে। সূর্য যখন উদয় হয় তখন আমি মাতৃচরণে প্রণাম করে আশীর্বাদ নিই। আর যতই ব্যস্ত থাকি, যে কাজেই ব্যস্ত থাকি না কেন, সূর্য যখন অস্ত যায় তখন আমি মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ নিই। তাই গগন পানে চেয়ে দেখো, এখন প্রায় দিবা অবসান। ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে করে গিয়ে আসছে মাকে প্রণাম করবে বলে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মা শুধু জন্ম দিয়েছেন, জন্মদাত্রী নয়, তিনি জননী। সেই জন্য ঘুম থেকে উঠে সবার আগে মাকে প্রণাম করে আশীর্বাদ নেওয়া উচিত। ভগবান বলছে, আমার জন্য মন্দির মন্দির দৌড়তে হবে না, মন্দিরে এত এত টাকা দিতে হবে না, ভান্ডারা দিতে হবে না, মন্দির করে দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমার ঘরে যে দেবতা আছে, তোমার পিতামাতা রূপে, তুমি তাদের সেবা করো। তারা যদি আনন্দ পায় তাহলে আমি সন্তুষ্ট হই। পিতামাতাকে যে সন্তান ভগবান রূপে সেবা করে, পূজা করে, সেই পূজা সেই সেবা সরাসরি ভগবান গ্রহণ করে। তা মহাপ্রভু এগিয়ে আসছে, আর এদিকে মা ছেলের কথা বলতে বলতে আনন্দে মায়ের চোখটা জলে ভরে গেছে। বাবা, মা কি বলছে? মা বলছে, এই জগতের ছেলেরা তারা নিজের জন্য ভালো কিছু করলে আনন্দ পায়, কিন্তু আমার নিমাই এমন একটা ছেলে, সে জগতের জন্য কিছু করলে সে আনন্দ পায়। ছেলের নামে প্রশংসা করলে এমনি বাবা মার বুক ভরে যায়। মায়ের চোখটা ছলছল হয়েছে, আর দূর থেকে যে নিমাই আসছে মা বুঝতে পারছে না, আবছা লাগছে, কিন্তু সবার থেকে যে নিমাই আলাদা সেটা বোঝা যাচ্ছে। আজ অনুলম্বিত ভুজে আমরা আমাদের হাতে 3.5 হাত লম্বা, 3.5 হাত চওড়া, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত লম্বা, 4 হাত চওড়া। তাই দুপাশে আমরা হাত রাখলে আমাদের হাত হাঁটুর নিচে যায় না, কিন্তু মহাপ্রভু যখন হাত রাখতেন, মহাপ্রভুর হাত দুটো কিন্তু মাটির হাঁটুর নিচে উঠে যেত। তাই এবার মহাপ্রভু ধীরে ধীরে এগিয়ে এসে মায়ের চরণে হাত দিয়ে যেই না প্রণাম করে আশীর্বাদ নিয়েছে, মা মহাপ্রভুর মাথায় হাত রেখে চোখ বন্ধ করতেই চোখ থেকে জলটা পড়ে গেছে। এবার মা আমার দেখছে কি, যে তার আদরের নিমাই, যে নিমায়ের অঙ্গে মা চন্দন তিলক দিতে ভয় পায়, সেই নিমায়ের সারা অঙ্গ ধুলায় মাখা, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাস, সারা অঙ্গে ধুলো মাখা, আর ভাষাটা হলো অস্পষ্ট। মা বলছে, কে হ্যারে নিমাই, তোর গায়ে এইভাবে কে ধুলা দিয়েছে? বাবা, সেই মায়ের কি মনে প্রাণে দয়া মায়া নেই যে তোকে এইভাবে ধুলা দিয়েছে? মহাপ্রভুর সঙ্গে ছিলেন তার হরিনাম খেলার সাথী নরহরি সরকার। তিনি বলছে, মাগো, তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলা দেয়নি? কেউ দেয়নি? না মা। তাহলে ধুলা লাগলো কেমন করে? বলছে, কেমন করে লেগেছে জানো মা? তোমার নিমাই ধুলা আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলা আপনি মেখেছে, আপনি মেখেছে, চরণ ধুলায় গড়া গড়ি দিয়ে ধুলা আপনি মেখেছে। চরণ ধুলায় গড়া গড়ি দিয়ে ধুলা আপনি মেখে, হরি ভক্তের চরণ তলে, বৈষ্ণব চরণ রেণু মস্তক ভূষণ বেণু, ভূষণ বেণু, আর নাহি ভূষণের অন্ত। ভূষণ মানে অলংকার না। আমরা শরীরের মধ্যে অলংকার দিয়ে নিজেকে সুসজ্জিত করব বলে, এতে আমাদের বাইরেটা সুন্দর হয়,
ভিতর হয় না। ভিতর সুন্দর করতে গেলে কি করতে হবে? আহা, ভিতর সুন্দর করতে গেলে কি করতে হবে না? বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। মা মহাজন বলছেন কি? বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে ভূষণ করো, চরণ ধুলি অঙ্গে ভূষণ করো, তোমার কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে ভূষণ করো। তোমার কৃষ্ণ বলে তোমার প্রাণে কাঁদিবে, চরণ ধুলি অঙ্গে ভূষণ করো। তোমার কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, তুমি কত সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, তুমি কত সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, তুমি কত সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, কত সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে অঙ্গের ভূষণ বৈষ্ণব চরণ রেণু মস্তক ভূষণ বেণু, ভূষণ বেনু আর নাহি ভূষণের অন্ত, ভূষণের আর নাহি ভূষণের অন্ত।